আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আনিসুর আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদেরকে এই নুরানি কায়দা শেখানোর জন্য, যেটা আমরা অনেকেই শিখতে চাই, জানতে চাই যে এই কোরআনটা আমরা পড়ব, ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ যে কিতাব সেটা আমরা জানবো। তো আমাদেরকে সেটা জানতে গেলে এগুলো জানা দরকার। আমাদের অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা পারি না। তার কারণ হচ্ছে কি যে আমরা সময় দিতে পারি না। কোনো ওস্তাদের কাছে যাব বা কোনো শিক্ষকের কাছে গিয়ে যেটা কোরআন কিভাবে পড়তে হবে সব জিনিস শেখার জন্য একটা উস্তাদ দরকার। তো আপনারা শিখতে চাইছেন কিন্তু কোনো উস্তাদ পাচ্ছেন না, বা পাচ্ছেন কিন্তু আপনি সময় করতে পারছেন না। তো আপনাদের কি সেই সময়টা দেওয়ার জন্য বা কাজের ফাঁকে আপনি হয়তো বসে আছেন, সেই সময় আপনি ভিডিওটা দেখলে 10 থেকে 15 মিনিটের দেখলে আপনি সেটা শিখতে পারবেন। তো আপনাদেরকে আমি এটা বোঝানোর জন্য বা শেখানোর জন্যই এটা ব্যবস্থা করেছি, যাতে আপনারা কাজের ফাঁকেও কোরআনটা শিখতে পারেন। তো আজকে আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথম যেটা শেখাবো সেটা হচ্ছে নুরানি কায়দার অক্ষরগুলো বিশেষভাবে আমাদেরকে জানতে হলে কি করতে হবে, সেগুলো সঠিকভাবে উচ্চারণ করতে হবে কিভাবে, সেগুলো দেখো। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি মাত্র 20 দিনে 20 দিনের মধ্যে আপনাদেরকে এই নুরানি কায়দা কমপ্লিট করে আপনাদেরকে কোরআন শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা 20 দিন যদি আমার ভিডিওটা দেখেন, বা 20টা ভিডিও ছাড়বো আমি প্রত্যেকদিন, আপনি যদি 20টা ভিডিও দেখে নেন তাহলে ইনশাআল্লাহ আপনি কোরআন পড়তে পারবেন। তো সেই দিকে খেয়াল রেখে আমি মাত্র আপনাদেরকে 20 দিনের ভিতরে নুরানি কায়দা শেষ করে কোরআন কিভাবে সহিভাবে পড়বেন সেটা আমি বুঝিয়ে দেবো। আর ওখানে যে মুখটা রেখেছি সেটা আঁকার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে যেন আমি অক্ষর এটা সহিভাবে যদি উচ্চারণ করতে না পারি তাহলে কোরআন আমাদেরকে পড়তে ভালো লাগবে না, বা আমরা কোরআনটা সহিভাবে পড়তে পারবো না। তো কোরআনটা সহিভাবে পড়ার জন্য আমাদের সব আগে যেটা দরকার সেটা হচ্ছে 29টি অক্ষর। এই যে 29টি অক্ষর আছে, এই 29টি অক্ষর আমাদেরকে সুন্দরভাবে উচ্চারণ করতে হবে। কোন অক্ষরটা কোথা থেকে উচ্চারণ করতে হবে এটা আপনারা হয়তো মুখে বললে বুঝতে পারবেন না। সেই কারণ থেকে আমি পুরো মুখমণ্ডলের ভিতরের যে অংশটা সেটা এখানে এঁকে দিয়েছি, যাতে আপনাদেরকে বোঝাতে পারি যে কোন অক্ষরটা আপনি কোথা থেকে নিয়ে উচ্চারণ করবেন, আর কোথা থেকে বললে আপনার সেটা একদম সহি হবে, কোন রকম ভুল থাকবে না। এটা বোঝানোর জন্য এখানে মুখমণ্ডলের ভিতরের অংশটা আঁকানো হয়েছে। আশা করছি আপনাদেরকে আমি সঠিকভাবে বোঝাতে পারবো, এবং মাত্র 20 দিনে আমি আপনাদেরকে নুরানি কায়দা শেষ করে কোরআন পড়া শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আজকে আমি শুরু করছি তাকতি নম্বর 1। পৃথক পৃথক অক্ষরকে মুফরাদাত বলা হয়। তো এখন আমরা যে 29টি অক্ষর শিখবো সহিভাবে বলা, সেটা আলাদা আলাদা ভাবে একটা একটা করে উচ্চারণ করা শিখবো। কোথা থেকে কোন অক্ষরটা আমি উচ্চারণ করব এবং থেকে উচ্চারণ করলে সেটা সহি হবে। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে যেটা দেখতে হবে, এক থেকে এক এক করে 29টা অক্ষর আছে গোটা কোরআন কারিমের মধ্যে। সেখান থেকে আজকে আমি 29টা অক্ষর সহিভাবে বলা আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম এখানে আছে আলিফ। তো আমরা আলিফটা উচ্চারণ করার সময় খেয়াল রাখবো যে জিভের আগা উপরের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হবে আলিফ, এবং দুটো ঠোঁট হালকা ফাঁকা থাকবে, একটা বাতাস বেরিয়ে আসবে হালকাভাবে। আলিফ আলিফ আলিফ, যেমনটা একটা বাতাস বেরোচ্ছে, যেন দুটো ঠোঁট একসাথে হয়ে না যায়, আলিফ এরকম যেন না হয়, আলিফ হবে। তো পরে যেটা সেটা আমরা এবার আছে বা। বা উচ্চারণ করার সময় আমরা খেয়াল রাখবো দুটো ঠোঁট একসাথে মিলিত হওয়ার পরে ছেড়ে যাবে, বা বা, যেন কোন রকম আলিফের মতো বাতাস না বেরোয়, বা। জাস্ট দুটো ঠোঁট একসাথে মিলিত হওয়ার পরে উচ্চারিত হবে বা। তা তা উচ্চারণ করার সময় দেখবো যে আমরা জিভেটা দুটো দাঁতের সামনের দাঁতের তলে চাপ খেয়ে উচ্চারিত হচ্ছে তা। উপরের দাঁত জিভের আগার উপরে চাপ লেগে তা উচ্চারণ হচ্ছে। তারপরে আছে সা। সা বলার সময় আমরা মনে রাখবো সাটা হালকা তুতলা টাইপের হবে, যেমন তোতারও একটু তোতলা টাইপের, তা যেমন স্পষ্ট হচ্ছে তেমন হবে না, সা একটু তুতলা হবে, জিভটা সামনের দিকে একটু বেরিয়ে আসবে দাঁতের সামনে, যেমনটা এখানে লেখা আছে। সা উচ্চারণ হবে জিভের আগার দিক থেকে, জিভের আগার দিক থেকে উচ্চারণ হবে, এবং জিভটা দাঁতের উপরে হালকা বেরিয়ে আসবে এতটা, দিয়ে এখান থেকে উচ্চারিত হবে সা সা। তারপরে আছে জিম। আমরা জিম কোথেকে উচ্চারণ করব? জিম উচ্চারণ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন জিমটা হবে ভারী গলায়, মোটা গলায়, একদম নরম বা চিকন যেন না হয়। জিম, এটা পাশালিক টান আছে, জিম। জিম বলার সময় খেয়াল রাখবো জিমটা হবে ভারী গলায়, এবং জিমে 3 আলিফ টান দিতে হবে,
জিম, এটা যেন চিকন বা সিটি যেন না বেরোয়, জিম যেন না হয়ে যায়, জিম। জিভের মাঝের অংশ উপরের দাঁতের উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হবে জিম। তারপরে আছে হা, এটা হচ্ছে বড় হা। হা বলার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে, হাটা বলার সময় আলিফের যেমন একটা বাতাস বেরোচ্ছিল, ঠিক তেমনি হা বলার সময় যেন মুখ দিয়ে একটি বাতাস বেরোয়, হা হা। তারপরে আসছে খ, খ বলার সময় আমরা খেয়াল রাখবো, খটা যখন আমি উচ্চারণ করব উপরের তালুর সাথে জিভের লাস্ট অংশ লাগিয়ে উচ্চারিত খরখরে একটা শব্দ হবে খ, খ। এটা জন্য একদম খ হয়ে না যায়, এটা হবে খ। তারপরে দাল, দাল উচ্চারণ করার সময় মনে রাখবো তা যেখান থেকে আমাদের উচ্চারিত হচ্ছিল ঠিক সেখান থেকে দাল উচ্চারিত হবে। এখানে যেমন দেওয়া আছে দাল, দাল বলার সময় আমরা উচ্চারিত করব যে জিভটা উপরের দাঁতের তলায় থাকবে, একটুখানি সামনের দিকটা দিয়ে উচ্চারিত হবে এটুকু দাল। তারপর আছে জাল, জাল উচ্চারণ করার সময় আমরা খেয়াল রাখবো জালটা হবে একটু তোতলাল, জিভের আগা সামনের দাঁতের সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে জাল, জাল। তারপরে আছে র, এটা একদম স্পষ্ট বাংলা র এর মতো র, এতে কোনো অন্য কোথা থেকে কোনো রকমই নেই, এটা একদম স্পষ্ট ভাবে বলবেন বাংলার র যেমন বলি তেমন র। তারপরে আছে যা, এটা একটু আমরা দেখবো ভালোভাবে। যা বলার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে এই যা, যাটা বলার সময় যেন একটা সিটি বেরোয়, সামনের দুই দাঁতের মধ্যে দিয়ে একটা সিটি বেরিয়ে উচ্চারিত হবে যা, যা। এই সিটিটা যেন বেরোয়। ঠিক তেমনি সিন উচ্চারণ করার সময় আমরা খেয়াল রাখবো, সিন যখন বলবো তখন খেয়াল রাখতে হবে যে এটা তো একটা সিটি হবে, সিন, সিন। তারপর হচ্ছে শিন, সিন হচ্ছে সিটি হবে এবং শিন যেটা সেটাতে কোনো সিটি বাজবে না, এটা হবে শিন। তালে বর্ষয় দীর্ঘি শিন, তালে বর্ষয় দীর্ঘি দিয়ে হবে শিন, আর দন্তি শয়ের দিয়ে হবে সিন, এটাতে সিটি হবে আর এটাতে সিটি হবে না। তারপরে আছে সদ, সদ উচ্চারণ করার সময় আমরা খেয়াল রাখবো সদটা হবে মাড়ির দাঁতের সঙ্গে জিভের একটা কিনারা লাগিয়ে দিতে হবে। আপনি প্রথমে জিভের কিনারাটা মাড়ির দাঁতের সঙ্গে লাগিয়ে দিয়ে যেভাবে উচ্চারিত হবে সেভাবে বলুন সদ, সদ। এভাবে উচ্চারণ, আপনি যদি জিভেটা দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে দেন তাহলে আপনি অটোমেটিক দেখবেন সেটা পরিপূর্ণ এবং সহিভাবে উচ্চারিত হয়ে যাবে সদ। তারপর আছে দ, এটা অনেকে জদ বলে দদ বলে, আপনি যেটা খুশি বলতে পারেন। এখানে দদ অনেকে দদও বলে আবার জদও বলে, তো এটাও ঠিক তেমন ভাবে উচ্চারিত হবে দাঁতের মানে জিভের কিনারা মাড়ির দাঁতের সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে দদ। তারপর আছে ত, ত উচ্চারণ হবে সামনের দাঁতের সামনের নিচের দাঁতের সঙ্গে জিভের আগা লাগিয়ে উচ্চারিত হবে ত, ত। তারপর আছে জ, জ উচ্চারণ করার সময় জ আমরা ভালোভাবে দেখে নেব জ বলার সময় আসলে মুখটা আমার কেমন অবস্থায় আছে। জ, এটা মুখটা হালকা গোল হবে এবং জিভের আগা নিচের দাঁতের সামনের দাঁতের সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে জ। আইন, আমরা এখানে লিখে দিয়েছি আইনটা কোথা থেকে উচ্চারিত করতে হবে, এটা বলা একটু বেশি আপনাকে মশ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো আইনটা বের করার সময় আমাদেরকে একদম কণ্ঠনালীর শেষ যেখানে, কণ্ঠনালীর শেষ থেকে একদম ভিতর থেকে বের করে নিয়ে আসতে হবে আইন, যেন এটা মুখ থেকে না হয়। আমাদেরকে চেষ্টা করতে হবে একদম আইনটা যেন নলির ভিতর থেকে একদম কণ্ঠনালীর শেষ থেকে উচ্চারিত করতে পারি আইন। তারপরে ঠিক একইভাবে গইন আছে, তো এখানে দেখে দেওয়া হচ্ছে কণ্ঠনালীর এখান থেকে কয়টা অক্ষর উচ্চারিত হবে। কণ্ঠনালীর এই যে এই সাইডটা আছে এখান থেকে গইন খ উচ্চারণ হবে, মাঝের অংশ থেকে হবে আইন হা, এবং হামজা হা যেটা আছে এটা উচ্চারণ হবে একদম কণ্ঠনালীর নিচে বা একদম বুকের দিক থেকে। তো কণ্ঠনালীর এই উপরের অংশ থেকে উচ্চারিত হবে গইন খ, মনে রাখতে হবে। তারপরে এখানে আছে আইন হা, প্রথমেই বলেছে হা উচ্চারণ করার সময় একটা হা বেরোবে, বাতাস বেরোবে, এবং আইনটা বের করার সময় আমাদেরকে কণ্ঠনালীর এই মাঝখান হইতে উচ্চারিত করতে হবে আইন। তো তারপর আসছে এখানে ছটা যে দিয়েছে সেখানে আছে হামজা এবং হা। তো আমাদেরকে হামজা বলার সময় হামজা এবং এই হা আর এই হা দুটোই কিন্তু হা, একটা হচ্ছে বড় হা,
এই বড় হাটা বলার সময় আমাদেরকে হা, মুখের ভিতর থেকে একটা বাতাস বেরোবে, কিন্তু ছোট হা যেটা, এটা বলার সময় মুখের ভিতর থেকে কোনো বাতাস বেরোবে না, এটা একদম কন্ট্রোলারই শেষ বা আপনি বুকের ভিতর থেকে বের করতে পারেন, যাতে এটা গভীর ভাবে হয়, একটা গম্ভীর আওয়াজ হবে হা। তারপর আসছে হামজা, এটা একদম দুই ঠোঁট মিলিত করে হামজা। তো তারপর আসছে ফা। ফা উচ্চারণ করার সময় উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে লাগিয়ে, উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে ফা, ফা, এবং একটা বাতাস বেরোবে মুখ থেকে, যখন আমি বলা শেষ করব শেষের দিকে ফা, একটা বাতাস বেরিয়ে যাবে। তো উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে ফা। তারপর আসছে অফ। এখানে কফ উচ্চারণ হবে এখানে একদম, যেখানে দেখছি এটা হচ্ছে আলাজিবি, জিভের শেষ প্রান্ত এবং আলাজিবির কাছ থেকে, মানে জিভের একদম শেষ অংশ থেকে উচ্চারিত হবে অফ। এটা বলার সময় উপরের তালু, উপরের বলতে পারেন এখানে যে আলাজিবি আছে ওটার সাথে বা জিভের শেষ অংশ উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে অফ, অফ, অফ। তারপর হচ্ছে কাফ। কাফটা কফের থেকে জিভের কিছুটা সামনে থেকে, একদম শেষ প্রান্ত থেকে নয়, কিছুটা সামনে থেকে উচ্চারিত হবে কাফ। তো ফা, অফ, কাফ, এগুলা নিয়ে তিনটেতেই মুখ থেকে একটু বাতাস বেরোবে। তারপরে আসছে লাম। লাম বলার সময় লাম জিভের আগাটা উপরের তালুর সঙ্গে লাগিয়ে, ও জিভের আগাটা উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে এবং দুই ঠোঁট একসাথে মিলিত হবে, হয়ে উচ্চারিত হবে লাম, লাম। মানে শেষ অংশে, শেষ যখন লাম শেষ হচ্ছে তখন দুটো ঠোঁট একসাথে মিলিত হয়ে যাবে এবং শুরুর দিকে জিভের আগাটা উপরের তালুর সঙ্গে লেগে উচ্চারিত হবে লাম। তারপর আছে মিম। মিম বলাটা একদম সহজ, দুটো ঠোঁট যেমন আমরা প্রথমে বা বলেছিলাম ঠিক তেমনি দুটো ঠোঁট একসঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হবে মিম। তারপর হচ্ছে নুন। নুন বলার সময় নুন, এই জিভের আগাটা উপরের যে সামনের দুটো দাঁত আছে সেই দাঁতের গোড়ার সঙ্গে লাগে এবং ঠোঁটটা হালকা গোল হবে, নুন, নুন। তারপর আসছে ওয়াও। ওয়াও উচ্চারিত হবে, এখানে দিয়েছি উপরের ঠোঁটে বেশি চাপ পড়বে, দিয়ে উচ্চারিত হবে ওয়াও, ওয়াও। তারপরে হা। এখানে যখন আমি একবার বুঝিয়ে দিলাম হা, হাটা উচ্চারিত হবে একদম কণ্ঠনালী শেষ বা বুকের ভিতর থেকে গম্ভীর একটা বাতাস বেরিয়ে বেরিয়ে উচ্চারিত হবে হা। তারপর হচ্ছে হামজা, এটাও বললাম ওখানে হামজা, একদম নরমাল। তারপর হচ্ছে ইয়া, ইয়া, এই লাস্ট শেষ দুটো অক্ষর ইয়া, ইয়া। তো আপনাদেরকে আমি এতক্ষণ বুঝালাম যে অক্ষরগুলো সহিভাবে কোথা থেকে কোনটা উচ্চারিত করলে আপনার অক্ষরটা সহিভাবে বেরোবে। এই অক্ষরগুলো আমি তো বুঝিয়ে দিলাম আপনাদেরকে যে কোথা থেকে কোন অক্ষরটি আপনি উচ্চারণ করবেন এবং সেটা সহি হবে। তো এবার আপনাদের একটা কাজ করেন, আমি এই 29টি অক্ষর বলবো এবং আমার সঙ্গে সঙ্গে আপনারাও একবার বলুন, বলে মিলিয়ে নিন যে অক্ষরটা আমি যেভাবে বললাম সেইভাবে আপনিও বলতে পারছেন কি না। যেটা আমি প্রথমে এক অক্ষর থেকে শুরু করছি, আপনিও সঙ্গে সঙ্গে বলবেন। আলিফ। আলিফ, জাস্ট একটা বাতাস বেরোবে। তারপর আসছে বা, আপনিও বলেন আমার সাথে। এবার এখানে বা, আপনিও বলে দেখুন হচ্ছে কিনা। আচ্ছা হচ্ছে বা। তো বা উচ্চারণ হবে, আগেই বলে দিয়েছি, দুটো ঠোঁট মিলিত হয়ে উচ্চারিত হবে বা, যেমনটা এখানে লিখে দিয়েছি ঠোঁট, এটা এবং এটা হচ্ছে ঠোঁট। তো বা উচ্চারণ করার সময় এই ঠোঁট দুটো মিলিত হয়ে উচ্চারণ হবে বা, বা। তারপর আসছে তা, আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি তা, তা। তারপর আসছে সা, এটা হালকা জিভের আগার দিক থেকে উচ্চারিত হবে সা, যেমনটা তোতলা, আমি বলছি আপনিও সঙ্গে সঙ্গে বলুন সা, সা। জিম, এটা ভারী গলায়, জিম। বলেন তো আসলে পাচ্ছেন কি? তারপরে একবার মিলিয়ে নিন আপনার ভালো করে, আমি যেটা বলছি আপনিও সেটা সঙ্গে সঙ্গে বলুন আমার সঙ্গে সঙ্গে, তাহলে এখনই আপনার এটা প্র্যাকটিস হয়ে যাবে একবার। তারপরে আসছে হ্যাঁ, কণ্ঠনালীর মাঝখানে হইতে উচ্চারিত হবে হ্যাঁ, হ্যাঁ, একটা বাতাস বেরোবে। খ, খ, খ উচ্চারণ হবে কণ্ঠনালীর শুরুর দিক থেকে, এটা শুরুর দিক এবং এটা হচ্ছে নিচ দিকটা হচ্ছে শেষ দিক। তো খ উচ্চারণ হবে কণ্ঠনালীর শুরুর দিক, বলুন আপনিও সঙ্গে সঙ্গে বলুন খ, খ। তারপর আসছে দাল। দাল বলার সময় আমি বলেছিলাম
এখান থেকে জিভের মাঝখান থেকে যে অক্ষরগুলো উচ্চারণ হবে ত, দাল, তা, জ, ডাল, সা, এই 6টি অক্ষর জিভের মাঝখান হতে উচ্চারিত হবে। তো আমি একবার বলছি, আমার সঙ্গে সঙ্গে আপনিও বলে দিন। এখানে এবার ডাল, তারপর আসছে লাল, লাল, এটা হালকা একটা তুতলা হবে, লাল, একদম যেন বর্গী জয় আকার ল জাল, এরকম জাল যেন না হয়ে যায়, এটা একটা তুতলা ভাবে হবে, লাল। তারপর আসছে র, এটা তো একদম সোজা র, বাংলা র এর মতো আমরা বলবো র। তারপর আসছে জা, যেমনটা আপনাকে শিখে দিয়েছিলাম, আপনিও সঙ্গে সঙ্গে বলুন জা, জা, জা। এটা নিচে বা উপরে যে সামনেকার দাঁত আছে দুটো 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 চারটে, তো সেই দাঁতের কাছ থেকে সিটি বেজে উচ্চারিত হবে জা। তারপর আসছে সিন, প্রত্যেকবার বলে আমার সঙ্গে সঙ্গে আপনারা বলুন সিন, সিন, সিন। মুখের যে একটা সিটি সেটা বের হচ্ছে কিনা সেটা দেখুন, সিন, সিন। তারপর আসছে শিন, এটাতে কিন্তু ওই সিটিটা নেই, শিন, শিন। তারপর আসছে সদ, সদটা উচ্চারণ করতে হবে সদ, দদ, এই দুটো অক্ষর এখানে এঁকে দিয়েছি দেখুন। এটা হচ্ছে মাড়ির সাইড, দুই দাঁতে, এটা উপরকার দাঁত, এটা নিচকার পাটির দাঁত। তো দুই দাঁতের এই কিনারা বা মাড়ির সাইড, মাড়ির সাইডের সঙ্গে লাগিয়ে জিভের কিনারাটা লাগিয়ে উচ্চারণ হবে সদ, দদ। তো এখানে আমি আঁকিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে আরো সুবিধা হয়, সেই জন্য আমি এখানে এই ছবিটা এঁকেছি। তো এখান থেকে আপনি জিভের কিনারাটা মাড়ির সঙ্গে লাগিয়ে দিন, লাগিয়ে দিয়ে এবার উচ্চারণ করুন আমার সঙ্গে সঙ্গে দদ, সদ, দদ। দেখুন হচ্ছে কিনা আপনার, আপনার সঙ্গে সঙ্গে আপনি আবারও বলুন সদ, দদ। তো তারপরে আছে ত, জ। তো ত, জ, এটা ত, জ, জটা উচ্চারণ হবে জিভের মাঝখান থেকে এবং তটা সেটাও হবে ওখান থেকে, জাস্ট নিষ্কার দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে ত, জ, ত, জ। ত বলার সময় উপরের দুটো দাঁত জিভের সঙ্গে টাচ করবে এবং জ বলার সময় জিভের আগাটা নিষ্কার দুটো দাঁতের সঙ্গে ঠেকবে। তো তারপর আসছে আইন, বলুন আমার সঙ্গে সঙ্গে আপনারা বলুন আইন, আইন। এটা কণ্ঠনালী একদম উপরিভাগের সঙ্গে, উপরিভাগ বা মাঝখানের সঙ্গে আইনটা উচ্চারিত হবে। কণ্ঠনালী যে মাঝখান আছে, উপর প্রান্ত, নিচ প্রান্ত এবং এটা হচ্ছে মধ্যস্থল। তো কণ্ঠনালীর মধ্যস্থল থেকে উচ্চারিত হবে আইন। এটা একদম সুন্দরভাবে বলুন, বলার চেষ্টা করুন আমার সঙ্গে সঙ্গে আইন, আইন। তো তারপর আছে গয়ন, ঠিক একই ভাবে গয়নটা উচ্চারণ হবে, গয়নটা হালকা কণ্ঠনালীর উপর দিকে, আইনটা উচ্চারণ হচ্ছে কণ্ঠনালীর মাঝ থেকে এবং গয়নটা উচ্চারণ হবে কণ্ঠনালীর উপর থেকে, যেমনটা এখানে আমি দেখেছি। ভালোভাবে দেখুন, কণ্ঠনালীর উপরের দিকে করা আছে গয়ন। তো আমরা গয়নটা বলার চেষ্টা করি এবার গয়ন, গয়ন। ঠিক এখানে দেখুন যেমনটা আমি এঁকে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বা ভালোভাবে বুঝতে পারেন গয়ন। তারপর আছে ফা, ফা উচ্চারণ করার সময় আমরা করব ফা, ফা। উপরের যে সামনেকার দাঁত, ওই দাঁত নিচকার ঠোঁটের উপরে লাগিয়ে উচ্চারিত হবে ফা এবং একটা বাতাস বেরোবে মুখ দিয়ে, সিটির মতো নয়, জাস্ট একটা বাতাস বেরোবে, বেরিয়ে উচ্চারিত হবে ফা। তারপর আসছে অফ, অফ। এখানে কফ আপনাদেরকে যত ভালোভাবে বোঝাতে পারি, যেহেতু অক্ষরটা একটু জটিল বা মস্ত করতে হবে বেশি, তো আমি এখানে এগিয়ে দিয়েছি যে কফ আসলে উচ্চারিত হবে কোত্থেকে। পূর্বে আপনাদেরকে একবার বোঝানো হয়েছে, তারপরে আবারও বোঝাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমার সঙ্গে সঙ্গে বলার উচ্চারণ চেষ্টা করুন অফ, অফ। একটা কেমন বাড়ি খাওয়াচ্ছে বা কিছুর সাথে একটা তাল লেগে উচ্চারিত হচ্ছে যেমন আছে, তো সেটা আসলে আলাজিবি বা জিভের শেষ ভাগ উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে অফ, অফ। তারপর আসছে কাফ, কাফ উচ্চারণ করার সময় আমরা দেখব কাফ, কাফ। তো কাফ বলার সময় কাফ জিভটা নরমাল কোন রকম কিছু হবে না, জাস্ট লাস্টের সময় উপরের যে দাঁত সেটা ঠোঁটের সঙ্গে লেগে যাবে এবং হালকা একটা বাতাস বেরিয়ে উচ্চারিত হবে কাফ। তারপর আছে লাম, লাম একদম সোজা, বা যেভাবে আমাদের ঠোঁট একসাথে মিলিত হওয়ার পর উচ্চারিত হচ্ছিল বা, তো ঠিক লাম উচ্চারণের সময় লাম, লাম। বা বলে আমরা ঠোঁটটা তুলে নিচ্ছিলাম, আর লাম বলার সময় আমরা লাস্ট অংশে লাম,
এভাবে উচ্চারণ করব। আমার সঙ্গে সঙ্গে একবার বলুন, লাম লাম। তো তারপর আছে মিম, এখানে মিম, মিম একদম সোজা, মিম দ্রুত ঠোঁট একসাথে মিলিত হবে, মিম, এবং লাস্ট আবার একবার মিলে যাবে। প্রথমে মিলে থাকবে মিম, তারপর আছে নুন। নুন বলার সময় মুখটা হালকা গোল হবে, দুটো ঠোঁট গোল, একটু গোল টাইপের হবে, নুন, এবং জিভটা, জিভের যে আগা সেটা দাঁতের আগার সঙ্গে লেগে থাকবে প্রথম অবস্থায়, দ্বিতীয় অবস্থায় সরে যাবে, নুন। তারপরে ওয়াও, ওয়াও বলার সময় ঠোঁটটা একদম গোল হবে এবং উচ্চারিত হবে ওয়াও ওয়াও। আমার সঙ্গে সঙ্গে বলুন, ওয়াও 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 ওয়াও, একদম ঠোঁটটা গোল আকারের হয়ে যাবে। ওয়াওর পর হা। তো আমাদের হা উচ্চারণ করার সময় পূর্বে বলা হয়েছে আপনাদেরকে কণ্ঠটাকে শেষ ভাগ বা নিচ সাইড থেকে উচ্চারিত হবে হা। তারপর হচ্ছে হামজা, হামজা একদম সোজা, হামজা দুটো ঠোঁট একসাথে মিলিত হয়ে উচ্চারিত হবে হামজা। তারপরে ইয়া, ইয়া একদম নরমাল, এটা তো কোনো রকমই নাই। তো আপনারা ভালোভাবে, যারা একবারে বুঝতে পারেননি, তারা অক্ষরগুলো যখন আমি বললাম তার সঙ্গে একবার মিলিয়ে নেবেন, দিয়ে ভালোভাবে করে নেবেন। ইনশাআল্লাহ আমি কালকে আপনাদের জন্য দ্বিতীয় ভিডিওটা আপলোড করব। তো আপনারা এতদূর পর্যন্ত 29টা অক্ষর যে আমি আপনাদেরকে বোঝালাম বা শিখালাম এতক্ষণ ধরে, আপনারা একটু এটার সঙ্গে চেষ্টা করবেন, মশ করবেন, ইনশাআল্লাহ আপনারা কোরআন সহিভাবে পড়তে পারবেন। মাত্র 20 দিনে আমি আপনাদেরকে কোরআন শিখিয়ে দেবো ইনশাআল্লাহ।